গুড নিউজ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা দিনের নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখেন ভিডিওটা। আমরা বাড়ি থেকে আসার পর অনেক দিন একদম ব্লগ করিনি, একদম ব্লগের বাইরে ছিলাম। মাঝখান দিয়ে 2টা ব্লগ করছি, ওরা অসুস্থ ছিল ওদের আদিবার পরীক্ষার পরে। তো আবার অনেক দিন থেকে আজকে আবার একটু সন্ধ্যার পর ব্লগ করতেছি, মানে একটু বাইরে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি। সবসময় তো আমরা ডেইলি লাইফগুলা বাসার ভিতরে ব্লগগুলা করি, আপনাদেরকে শেয়ার করি। একটু বাইরের ব্লগগুলা যেহেতু শেয়ার করি, সবাই আমাদের ব্লগগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমাদের আগে বেশিরভাগই ছিল হচ্ছে বাইরের ব্লগ, এখন তো একদমই বাইরের ব্লগ নাই বললে চলে। এখন শুধু বাসার ভিতরে টুকটাক যাই করি তা শেয়ার করি, এখন বের হওয়া হয় না। আপনাদের একটা গুড নিউজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে, নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করে দিব অবশ্যই, কারণ আপনাদের মাধ্যমে আমাদের সবকিছু সফল হয়েছে এবং আমরা সফল হতে পেরেছি। ওইটা মনের মধ্যে অনেক ইচ্ছা আছে অন্যরকম করে আপনাদের সাথে কিছু কথা বলবো মনে। তো আজকে আর এই ব্লগে বলছি না, আজকে বলবো কি ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে। তো এই ছোট্ট পুস্কিটার জন্য একটা জুতা কিনতে হবে, কারণ রমজান ঈদেও জুতা কিনা হয়নি। ওর আসলে আগের যেটা আছে সেটা এখন আসলে ও তো এখন বাচ্চা মানুষ, একটু বড় হচ্ছে। জুতা কি সুন্দর জুতা, কিচ্ছু হয়নি জুতার, কিন্তু একটু ছোট হয়ে গেছে, ও তো বড় হয়ে গেছে, পায়ে লাগে না। এই সেই জন্য ওর আসলে কোথাও বের হইতেও পারে না, আসলে বের তো তেমন হয় না, তারপরেও কোথাও যেতেও পারে না জুতার জন্য। তো এই জন্য এক জোড়া জুতা ওকে কিনে দিতে হবে। আমরা আসলে আজকে অনেকদিন থেকে আমাদের আসলে একটু ঝামেলা চলতেছে, সেটা আপনাদের সাথে তো শেয়ার করলাম। সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদের তাড়াতাড়ি। আর এই জুতাটাও আমরা কিনতেছি না, ওর মামা বিদেশ থেকে আসছে, দেখতে পারলেন তো, গ্রামে গেছে আর ওখান থেকে বাজারে গেছে কেনার জন্য, কিন্তু ওদের পছন্দ হয়নি, তাই টাকা দিয়ে দিছে ঢাকা থেকে যেন কিনতে পারে। তো ওর পছন্দ করে এখন কিনবে। তাও বাড়ি থেকে আসার পর অনেক দিন থেকে ওরাও জিজ্ঞেস করতেছে জুতা কিনছি কিনা, কিন্তু আমরা বের হব করে হচ্ছি না। আসলে এখন আগের মতো বের হই না, এখন বের হওয়াটা অনেক কমাইয়া দিছি। আর একটা নিয়ে আসলে বের হতে মন চায় না। হ্যাঁ, আসার পরে ওরও পরীক্ষা ছিল, ওর পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করে আমিও একটু অসুস্থ হলাম, আবার ও অসুস্থ হইলো, এইভাবে সময় চলে গেছে। আমি অসুস্থ হইলাম আর এমনিতেই এখন আর বের হওয়া হয়নি। তো ও কালকেও বলছিল, তখন ও আবার একটু অভিমান করছে, তাই আর যাওয়া হয়নি। এখন ও বলতেছে গরুর বাজার উঠে যাচ্ছে, আর 2-1 দিন পরে যাওয়া যাবে না, এখনই চলো, এখনই নি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছা ছিল বাইরে হওয়া। ঠিক আছে, চলুন আজকে আমরা বাইরে গিয়ে কি অবস্থা দেখি ঈদের বাজার, আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। চলুন মার্কেটে চলে আসলাম, তো জুতা দেখতেছি, জুতা পছন্দ হচ্ছে না, কয়েক দোকান দেখা হয়ে গেছে, মন মতো হচ্ছেই না। তো এখনো দেখতেছি, দেখি জুতা মিলে কিনা। খুঁজতে খুঁজতে আমরা জুতার কালেকশন এখনো আসে, 2 দিন পরেই আসবে, এই জন্য তেমন জুতা পছন্দ হচ্ছে না, নেওয়া নিতে পারি কিনা না হয় আরো 2-1 দিন পরে আসবো, এখনো কালেকশন আসে না, ভালো লাগতেছে না। আচ্ছা মনে হয় আরেকটা না, কোনটা পছন্দ হয়? নতুন কালেকশন না আসা পর্যন্ত এভাবে খুঁজতে খুঁজতে হবে। ভাই আপনারা বলে এখন কি এগুলো হচ্ছে নতুন কালেকশন, আপডেট হচ্ছে এগুলো। বাচ্চাদের কালেকশন খুব কম থাকে না এখন, এখনের জন্য শুধু ঈদের জন্য এগুলো আনা হয়েছে। আর আসবে না মাল, এখন আসবে, যা আসবে ঈদের পরে। বড় সাইজ লাগবে তোমার, বড় সাইজ লাগিয়ে দেবে, সমস্যা নেই। বাকি ব্যবসা করুন ভাইয়া। হ্যাঁ এই ছোটখাটো দামও হাঁটো। ঠিক আছে, এটা কি ঠিক আছে তোমার কমফোর্ট? ও ভাই এটা একটু ছোট হবে যেটা আমার কাছে মনে হইতে। ভাইয়ের সাথে আসলে কথা বলে অনেকটা ভালো লাগছে, আমাদের দেশি ভাই, উনি কিন্তু ব্লগারের সম্বন্ধে অনেক কিছু জানে, কি বলো, অনেক স্পেস দিচ্ছে আমাদেরকে। সবাই তো আসলে অন্য চোখে দেখে, আপনারা আশেপাশে থাকলে অবশ্যই ভাইয়ার দোকান আসবেন। এটা কি ভাইয়ার দোকান? ভাইয়া আসতে পারেন এখানে। এটা
এটা পরলে কিন্তু আপনার সোলটা পাতলা হবে, সোলটা ছেড়ে দিবে। 1 ঘন্টা পরে যে সোলটা আছে না এটা নিচে যে সোলটা বড় হবে বাটনে ঠিক আছে বসো না, সোলটা পাতলা হবে হচ্ছে 14 তো আমরা আসলাম মেয়ের জন্য জুতা কিনলাম এখান থেকে। মাশাআল্লাহ আমার ভাই আমাদেরকে আসলে দেশি ভাই পরিচয় হয়ে গেছে, দেশি ভাই থেকে জুতা কিনলাম। এখানে আপনারা সবাই আসতে পারেন, বাচ্চা এবং আপুদের জন্য, আমাদের জন্য, ছেলেদের জন্য জুতা আছে। আমার ভাইয়ের দোকানের নামটা ভাই নিজে বলে দিবে, আপনি বলেছেন আপনার দোকান। আমার দোকানে আমাদের চাঁদপুর স্টোর, ঢাকা সুনিয়াকড়া আইসাম স্টোর মার্কেট। আপনারা আশেপাশে থাকলে অবশ্যই আসতে পারেন, এই এলাকায় আছেন তারা আসবেন, অবশ্যই জুতা কিনবেন। আমার সার্ভিসটা ভালো পাবেন, সবচেয়ে বড় কথা ব্যবহারটা পাবেন। ভালো প্রোডাক্টও পাবেন। হ্যাঁ। এখানে চায়না জুতা আছে, মানসম্মত জুতা, এই যে সব জুতা কালেকশন, ভালো ভালো কালেকশন আছে, আপনারা চলে আসবেন। বাচ্চা স্কুলের জুতা পাওয়া যায়। আপনারা সব ধরনের জুতা পাবেন। স্কুল আচ্ছা ভাইয়া দেখানো লাগবে না, সমস্যা নেই। আমরা কয়েকদিন আগে স্কুলের জুতা নিয়েছি কিন্তু এদিকে আসি নাই। মহিলাদের জন্য আছে, গর্জিয়াস ব্লাউজ আছে, আপনারা সবাই চলে আসবেন। আমার 3টা দোকান আছে ও এখানে এই মার্কেটে। তো আদিবা জুতা পছন্দ হয়েছে? আঙ্কেলের কথা কেমন লাগলো? ভালো লাগছে? কোথায়? এখানে ফুচকা খেয়েছে যে জন্য। তো আমরা এখন আসছি সন্ধ্যার কিছু নাস্তা করব। কি করবা? নাস্তা খাবা? জুতা কেনা শেষ। কারণ সবসময় শীতকালে তো মানে ওর যে জুতাটা নিয়েছি জুতাটা ঠিক আছে, সেই জন্য গরমকালে একটু খোলামেলা নেওয়া ভালো। ও সবসময় শুই পড়ছে, শীত আর গরম পড়লে এখন এটা নাও, এটা দিয়ে চলবে আলহামদুলিল্লাহ। এটাও চায়না জুতা, ভালোই চলবে। ওর পছন্দ হয়েছে খোলামেলা জুতাটা, পছন্দ হয়েছে বাবা। আজকে তো ভাবছি মিলাতেই পারবো না, কারণ পছন্দই হয় না। এই জুতাগুলো আমরা অন্য দোকানেও দেখছিলাম কিন্তু নিই নেই। ভাবছি আর একটু বেটার কিছু পাবো। আমাদের নাস্তা চলে এসেছে, মিনি পিৎজা এবং কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারার আশা করে নিলাম কলিজা সিঙ্গারা, কিন্তু কলিজার পুরো ইয়ে না। এখানে কত পিৎজাতে চিকেন থাকে কিন্তু নাই। ভালো না। দোকানটা ঠক। কলিজা পাইছো? আদিবা বলতেছে এই দোকানটা ঠক। কিটা হয়েছে? এটা আছে, কিটা হয়েছে বলো? একটা কলিজা দিয়ে ওই ছেলেটা খুশি, ও বলছে একটা পাবে, লাস্টে একটা পাইছি। তার হাসি তার কথা ঠিক আছে, দেখার মতো। হ্যাঁ, তো দেখতেই পারলেন আদিবার জন্য জুতা কিনলাম যে দোকান থেকে। দোকানদার আসলে পরিচিত হইতে হইতে নোয়াখালীর মানুষ হয়ে গেছে। দেখতে পারলেন ওনার দোকান থেকে জুতা কিনে তারপর আমরা হালকা একটু নাস্তা করে তারপর এখন বাসায় এসে পৌঁছে গেছি। আর ওই যে নাস্তা দোকানে তো আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট একটা দোস্ত পেয়েছি, দোস্তর সাথে একটু গল্প করেছি। ওর হাসি ছিল কোটি টাকার হাসি, আপনাদের সাথে ও যে হাসিগুলো দিয়েছে খুব ভালোই লেগেছে হাসিগুলো। আচ্ছা যাই হোক, সব মিলে এ পর্যন্ত ছিল আমাদের ব্লগটা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানে রেখে দিব। আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে কি করতে ভুলবেন না, লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আই লাভ ইউ সবাইকে। আই লাভ ইউ খাচ্চর কুলার টু। আই লাভ ইউ।